ও বুবলু না, এই দেখো কত বড় মাছ দেখতে পেয়েছো? পুকুরে জাল দিয়ে ধরা হয়েছে রাত্রির 2:30টার সময়। ওই আমি যেখানে রান্না করি ওই পুকুরটা, পাশে পুকুরটা, বড় পুকুরটা, এইটা সানুঘাটে। 2:30টার সময় আমি নিজেই যাইনি তো তোমাকে কি করে নিয়ে যাবো? পিসিরা গিয়েছিল তো রাত্রির 2:30টার সময়। দাদু আর পিসিরা দুজনে মিলে গিয়ে তো নিয়ে এসেছে মাছটা। এই দেখো না, মাছ ভাজা খাওয়া যায়। আর তোমার আজকে বাবার জন্মদিন তো, তুমি হ্যাপি বার্থডে বলেছো বাবাকে? হ্যাপি বার্থডে। আজকে তো বাবার জন্মদিন, এই জন্য মাছটা রান্না হবে তো ভালোই হলো। আজকে আমাদের বাজার থেকে মাছ কিনতে হলো না, পুকুরে জাল দিয়েছিল, মাছ পাওয়া গেছে। ওই জন্য রান্না করি, পাশে পুকুরটা আছে, বড় পুকুরটা ওইটা। হাত দিতে হবে, হাত দিতে হবে, আবার সেই হাত ধোয়াতে হবে তোমাকে সাবান দিয়ে। আমি কেটে নিই মাছটা দিয়ে, রান্নাবান্না হবে তো। আজকে রান্নাবান্না সব বাড়িতেই এখানে হবে, সকাল সকাল করে 5 তরকারি ভাত হবে। যে আমার এখন দায়িত্ব পড়েছে মাছ কাটার। সকালবেলা উঠে ঘুম থেকে আগে শাক কেটে খানিকটা বাজারে পাঠালাম, তারপরেতে মাছ কাটতে বসেছি। এখনও কাজকর্ম সব বাকি আছে, ঘর মোছা, বিছানা গুছানো, অনেক কাজ বাকি আছে। আর পুকুরে ব্রাশ হয়ে গেছে, এখন খাওয়াতে হবে। মাছটার সাইজ দেখুন শুধু, পুকুরের টাটকা তাজা রুই মাছ, মাছের রাজা রুই। বুবলু জানো তুমি? হ্যাঁ, এই তাই তো, এই মাছের রাজা বলো, রুই, মাছের রাজা রুই। অনেকদিন পুকুরে জাল দেওয়া হয়নি তো, যার জন্য মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। অনেকদিন পর জাল দিল। শ্রীলঙ্কা মাছ কত বড় ছিল? ওই রকম বড়, এইরকমই না। বুবলু সোনা, বুবলু সোনা আমি চেয়ার নিয়ে চলে এসেছে বুবলু। বাজারে এসে গেছে। তুমি একটু হেল্প করো, কিছু একটু হেল্প করো, ব্যাগটা ধরো। হ্যাঁ, একটু হেল্প করো, দুজনে মিলে নিয়ে যাও, ধরো ধরো। কোথায় যাচ্ছি? এদিকে তো, ওই বাড়ির দিকে যাবো তো। কি আবার বাজারকে বাজারেই নিয়ে চলে যাচ্ছে নাকি বুঝলো? হ্যাঁ, ধরে নিয়ে যাও, হেল্প করো। ভাই দেখো, দিদি ঘুম থেকে উঠে পড়েছে। আজকে বাবার জন্মদিনে সব মেয়েরা তাড়াতাড়ি উঠে পড়ছে ঘুম থেকে। জন্মদিনে রান্না বান্না শুরু হয়ে গেছে। মাছ কাটলাম, এবারে যে ভাজাভুজি চলছে। টান টান করে 3 রকম ভাজা হবে, এখন 2 রকম হয়েছে। পটল ভাজা আর কুমড়ো ভাজাটা হয়েছে। এবার করলা ভাজবো। আর মুগের ডাল হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, ঝিঙে আলু পোস্ত, মাছের ঝাল, 5টার দিকে হচ্ছে, চাটনি হয়ে গেছে, পাঁপড় ভাজবো। সব একে একে হবে। ও একদম সিম্পল সব কিছু পছন্দ করে, সিম্পলের মধ্যেই হচ্ছে। আজকে বাড়িতে বর্ণিতা বাবাকে 5 তরকারি ভাত দেওয়া হচ্ছে। আর আজকে বাংলার তারিখ ধরে, মা সবসময় তো বাংলার তারিখ ধরেই রান্না করে দেয়। মানে ওর কিছুতেই রাজি নয়, মাও শুনবেন না। ও বলছে না না, তুই বড় হয়ে গেছি আর বাচ্চার বাবা হয়ে গেছে, আর তো দরকার নেই। মা বলছে না রে, তুই আমার কাছে ছোট, আমি একটা ছেলে দেবো না। মা কিছুতেই শুনবেন না। আর ও বলে বাবা আবার আজকে একটুখানি কলকাতা যাবে, একটু দরকার এদের। ওই আমার একটা মামার ছেলে একটু দরকার এখনো আছে, তো সঙ্গে যাচ্ছে বনিতার বাবা। মামাও যাচ্ছে ভাইকে নিয়ে, আর তার সাথে বনিতার বাবাও যাবে। ওই জন্য একটু সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। ও খেয়েই ওই 9:30-10টার সময় করে বেরোবে। ওই জন্য ভোর থেকে উঠে সব তোড়জোড় চলছে। আর আজকে পুকুরে জালটা দিল, মাছটাও পাওয়া গেল, বেশ ভালোই হলো। আর ওখানেতে রান্নার চ্যানেলেতে আমি রান্নাবান্না করবো বলেছিলাম কিছু, ওখানে তো আমাকে করতে দেয়নি। তারপরে অনেক বলে 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 ঠিক আছে, তাহলে আমি যেটা বলবো সেটা করো। যে রান্নার চ্যানেলেতে একটা রান্নাবান্না হয়েছে, ওটা ইংরেজির তারিখ ধরে হয়েছে। আমি ইংরেজির তারিখ ধরে পালন করেছি, আর মা বাংলার তারিখ ধরে পালন করছে। মানে 2 দিন ধরে জন্মদিন পালন হচ্ছে। কালকে হ্যাপি বার্থডে গেছে, আজকে শুভ জন্মদিন। এই তো এক্ষুনি কাটা হবে। তোমার বাবাকে খেতে দেওয়ার আগে কেক কেটে নেবো, ঠিক আছে? বুবলুস এই যখন থেকে কেকটা নিয়ে এসেছে তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে। মানে বর্ণিতা শুনবে না, না তুমি বাবার জন্য একটা কেক আনবে, কেক আনবে। বাবার জন্য একটা কেক নিয়ে এসে রেখেছে। আর বাবাও মানে দূর ভালো লাগছে না, সে আবার কেক কাটবে। তোমাকে কাটতে হবে না, তোমার মেয়েরাই কাটবে। মানে তোমার হয়ে মেয়েরা খেতে দেবে। আমাদেরও ভাগ আছে, ঠিক আছে? সকাল সকাল রোজগার হয়ে গেল, আমাদেরও ভাগ আছে। মা সকাল থেকে উঠে অনেক খেটেছে। অনেকটা দূর যেতে হবে আবার। উঠে দাঁড়াও। কি বুবলু সোনা আশীর্বাদ করে দিচ্ছে কি? ঠিক আছে।
পেন নাম হয় মা ঠাকুরন। তুমি তুমি উলু উলু দাও দাও। একটু উলু উলু দাও। হ্যাঁ, দি। আমি দিয়ে দিই। হ্যাঁ, দিদিকে হ্যাঁ, আমি দিয়েছি, দেখো, থাক। তোমাকে দিয়েছি। আরে গরম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাহ ওই সেই আমাদের বাউন দাদু বলে, হ্যাঁ দাদু বলে বাউন দাদু বলে, সেই শুনেছে। পুবলু সকাল থেকে ঘুম থেকে উঠে আর সেই আমার পিছু পিছু ঘুরছে, আর তাহলে কেকটা কখন কাটা হবে। কেকটা বাবাকে একবার বলছে, আমাকে একবার বলছে। তার মানে কেকটা কাটা হলেও একটু খাবে। হ্যাপি বার্থডে তাহলে তো নিজে বলবি, জানতে দাও তারপর। আগে জ্বলুক, জ্বলুক তারপর না, শুনতে নেভাতে হবে। হবে না, নেভাতে হবে না। তুমি ভেতরে তুমি জমা করো, হাওয়াটা জমা করো, বাবাকে দিল তারপর হ্যাঁ। ফুটবে, এখন নয়। না, বাবার সাথে কাটো, বাবার হাতে ছুরিটা দাও, এসো। তোমরা দুজনে হাত ধরো। হুম। এই এই হাতটা দেবে? আচ্ছা, তুমি আমার কোলে এসো। দাও। হ্যাঁ, ওকে কোলে নাও, তাহলে ঠিক হবে। বাহ বাবা এই দেখ কেক তোর জমায় কি করে লাগলো রে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। গোলবান কৌশিক হ্যাপি বার্থডে টু ইউ কৌশিক হ্যাপি বার্থডে টু আছে? বলে এবার কোনখানটা খাবে বলে। বুবলু কেক খাওয়ার জন্য শুধু বাবা। কেক কখন কাটবে, কেক কখন কাটবে। খেয়ে যাচ্ছে এ বুবু, কালকে রাত্রিবেলা আমি গিয়ে কেকটা নিয়ে এলাম, মানে আগে থেকে তো দোকানে বলা ছিল না, আমি যেটা পেয়েছি নিয়ে চলে এসেছি। ছিলই না কেক, একটা দুটো ছিল, তার মধ্যে থেকে এটা নিয়ে এলাম। আর এইসব অভ্যাস আছে আমাদের কেক ফেক কাটা। যারা কাটে তারা ভালো না জানে। বাবু ধরো, না বাবু খাই দাও। না, তখন তো কেক বাবাকে খাই কেক দাও। ফেক কাটার অত বাবাকে সময় খাই ছিল দাও। না শুধু মাছ তরকারি ভাত রান্না করেই দিতাম বুবলু, বাবু খাই এখন দাও। তো কৃষ্ণা অনেক রকম করে বাবুকে তুমি সাজা খাইয়ে সকাল থেকে করছে কৃষ্ণা এক জায়গায় যাবে ওই জন্য তারা হুড়ো করে ভোর থেকে উঠে করে দিল খাও খাও না। রাজা ফুটে নিতে দে আবার চলে গেছে এই রে। নিতে দে আবার চলে গেছে। ম্যাজিক। বাহ এটা ম্যাজিক। আমরা চারটে মেয়ে এই যে বাবা আর এই যে মা তোমরা সকলে আশীর্বাদ করো যেন সবাই ভালো থাকে বুবু কেকটা খাওয়ালে এগুলো খেতে হবে তো। ক্রিম গুলোকে বেছে বেছে খাচ্ছে দেখো। মাছের ঝাল আর হলো না, মাছ ভেজে দিলাম। এই না, মাছের ঝালের থেকে ভাজাটাই বেশি ভালো লাগে, হালকা হালকা ভাজা, টাটকা মাছ। না, টমাটির মধ্যে যেটুকুন হয়েছে করে দিয়েছি। বাপরে যেটুকু হয়েছে ভালোই হয়েছে ভর্তি হয়ে গেছে, আর জায়গা নেই। না, তাহলে তুমি খেয়ে নাও, আমাদের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও। হুম হুম হুম। এইটা খাও বাবা, এই কেকটা কেকটা খাও। কেকটা খাও। না, তুমি খাও না। যা রান্না করেছে আমার পক্ষে একসঙ্গে এতগুলো খাওয়া সম্ভব না। এই যে আমার ব্যাটালিয়ান আছে, অসুবিধা নেই। মাছ খাবে? এই তো তোমার জন্য করছি বাবা, জানি তুমি এসব ভালোবাসো। সকাল থেকে কেউ কিচ্ছু খায় না, সবাই মিলে সব রেডি হচ্ছে। ফুচকাগুলো এখনো ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করেনি, এই একসঙ্গে সব খাবো। হুম। এটাই রান্না। বসো বসো ও হাত ধুবে প্রচুর রান্না করেছে, আলু বস মানে কি নেই, ভাত ভর্তি হয়ে গেছে, ভাত এইটুকু আছে, সব জিনিস অনেক বেশি। ভাজা ভুজির মধ্যে পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, তো স্যালাডে শসা আছে, তারপরে একটু করলা ভাজা, পাতিলেবু। এবার বলতে হয় ঠিকঠাকভাবে, হয়তো ঠিকঠাকভাবে সিরিয়ালই হচ্ছে না। এখানে আছে আলু পোস্তর তরকারি, এইটা হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। বুবু সব একটু একটু খাবি বুঝলি হুম, সব একটু একটু খাবি কোনটা খাবে বুবু?
মাছ খাবে না? হ্যাঁ, বুবু মাছও খায়, বুবু মাংসও খায়। মাছও খায়। দুই মেয়ে খাচ্ছে নাকি সঙ্গে? তাহলে দুটো ভাত দিয়ে দেবো। আচ্ছা শেষ হোক, আচ্ছা, ঠিক আছে, বলে এরা কইটুকু খাবে তার ঠিক আছে না? খাও। বুবলু নিজেই মাছ ছাড়িয়ে নিচ্ছে, দেখছে বাবার দিতে দেরি হচ্ছে। বুবু কাঁটা আছে, আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। ঝাল লাগে বুবু? ঝাল দিয়েছিস? নো টেনশন, ঠিক আছে। একটু মিষ্টি খেয়ে নাও না, ঝালটা কমে যাক। হ্যাঁ, ঝাল কমে যাবে। বেরোচ্ছে? এসো, সাবধানে যাবে। মা, মা গো, বেরোলাম, পিসি বেরোচ্ছি। বাবার সাথে বুবুর খাওয়া দাওয়া হয়ে গেল, সাথে দিদিরও খাওয়া দাওয়া হয়ে গেল। না, বাবাকে চাবি কেটে দাও। ওই স্কুলটায় যাবে না? সকাল হলেই বুবলুর এই এক বায়না, ওই গেলেই স্কুলটায় ঠিক হয়ে যাবে। গেলেই ঠিক হয়ে যাচ্ছে, আর শুধু বলছে ওই স্কুলটায় যাবো। চলো চান করিয়ে দেবো, চলো। কোন স্কুলটায় যাবে তাহলে? কোনটায়, নাম বলো। ওইটাই বলতে পঞ্চাননতলা স্কুলে যাবে? টাটা। বুবলু সোনা এখন রেডি হয়ে স্কুলে বেরিয়েছে, এই যে পিসিটা দিতে যাচ্ছে। ও শুধু বলছে আমি ওই স্কুলটায় যাবো না। আস্তে আস্তে উঠো। টাটা বুবলু, দুর্গা দুর্গা, টাটা। এই ভোর 4টে থেকে চলছে, আর ছেলেটা এই বেরোলো, আর বুনিও স্কুল, ছোট বুনিও স্কুলে গেল, বড় বুনির তো এখন পরীক্ষার ছুটি, কাল থেকে হবে। আর এবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার আবার ওখানে রাতে যাবো, কি না যাবে, আমরা সবাই মিলে যাবো। এই এখন চলতে থাকলো সেই 12টা, রাত 12টা পর্যন্ত। তোমাদের মিশমশাইতে কখন আসবে? 11:30, 11:45, তবে ফিনিশ হবে। হচ্ছে পড়াশোনা? কি পরীক্ষা আছে রে এবার? অঙ্ক আর সংস্কৃত। অঙ্ক আর সংস্কৃত। আর যেটা ক্যান্সেল হলো সেটা 9 তারিখে আছে। বর্ণিতাদের পরীক্ষার মাঝখানে ছুটি আছে, মানে গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা, রোজের নয়। তো একদিন হয়েছে, মাঝখানে 2-3 দিন ছুটি, আবার কালকে পরীক্ষা আছে, তারপর আবার 9 তারিখে আছে। মানে ওদের একদিনে 2-3টে করে পরীক্ষা হচ্ছে। প্রথম দিন 3টে পরীক্ষা হচ্ছে তো একসাথে। প্রথম দিন 3টে হয়েছে, মাঝখানের দিনে 2টো, আবার 3টে, এরকমভাবে পরীক্ষা। ছেলেকে না দেওয়া হলে আমি কিছু খাই না, চাও খাইনি। এবার ছেলেকে দিয়ে তারপরে একবারে চা, শুধু আলু মুড়ি চা একসঙ্গে নিয়ে বসেছি, এবার খাবো। কি না তোমারটা নিয়ে এসো, একসঙ্গে খেয়ে নিই। হ্যাঁ, আপনি শুরু করুন, আমি আসছি। হ্যাঁ, এসো। এখন আমি যাচ্ছি মায়ের কাছে, মা রান্না করতে গেছে, আমার চান হয়ে গেছে। এখানে মানে আমাদের এখানে প্রচুরই গরম পড়েছে, তো তার জন্য আজকের রেসিপি হচ্ছে কিছু শরবত। তো দেখবো কি শরবত বানানো, আর কতদূর রান্নাটা চলছে সেটাও দেখবো। তো যাই এখন। শরবতের রেসিপি কত দূর? শরবতের রেসিপি চলছে। বোন আসে নাকি স্কুল থেকে? না, বোন আসুন, এই একসঙ্গে খাওয়া হবে, এবার বলবো শরবত। আজকে রান্নাঘরে একটা শরবতের রেসিপি হচ্ছে, বর্ণিতা তো আপনাদের বলেই দিয়েছে। আর বর্ণিতার বাবা তো বেরিয়েছে, বুবলু সোনার এখন স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওই জন্য তোতন বুবলুকে আনতে গেল। বুবলুকে আনলে তারপর বাকি আবার রান্নাটা হবে, মানে বাকিটা হবে। শরবতের অর্ধেক হয়ে বসে আছি, বাকি অর্ধেক এখন বাকি আছে। বাবা আসতে না আসতে বুবলু দৌড়েছে। তুমি এলে আর আমরা এইমাত্র এলাম রান্না, কাজ মিললো? এই ঢুকছে, তুমি এলে। বাহ, তুমি ওখানে ঢুকছো, আর পিসিমা বলছে ওকে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা গুলে দিয়ে দাও। আজকে ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়েছি। পিসিমা তো খেয়ে একদম খুশ, দিল খুশ হয়ে গেছে। আরে গরম পড়েছে গো প্রচুর।
বুবলু জানো স্কুল থেকে সোজা ওখানে চলে গেছে, গিয়ে বলছে দাও শরবত করে দাও দাও, যে খুব মজা করে খেয়েছে। হ্যাঁ কিছু না, সানস্ক্রিন। উঠে গিয়ে খোলো। একটু রেস্ট নিতে নিতেই সন্ধে। তারপর আজকে হচ্ছে আমার একদম দারুণ লাকি দিন। আজকে কৃষ্ণা অফার দিয়েছে যে যা খুশি তাই তুমি নিতে পারো আর কি। আমি আচ্ছা ঠিক আছে চলো, প্রায়ই বলে যে তোমার কিছু কিনে দিই না। আমি আচ্ছা ঠিক আছে, আজকে তোমার থেকে একটা গিফট আমি নিয়েই ছাড়বো। যা খুশি তাই মানে আমার বাজেটের মধ্যে। কত বাজেট তোমার বলো? 10-15। 10-15 লাখ টাকা করেছো কি গো? 10-15 লাখ বাবরে, এ তো বহু কিছু হয়ে যাবে আমি আমার। লাখ বলিনি, 10-15 হাজার। 10-15 হাজার টাকা কি না, কম আমার হলো কাছে গো? যেটা আছে সেটাই, যেটা আমি জমাতে বহু পেরেছি। টাকার মালিক গো, আমার কাছে অত টাকা নেই। ওইটার মধ্যে তোমার যেটা খুশি তুমি নিতে পারো ওই আচ্ছা বাজেটের ঠিক আছে, ওর থেকে বাজেট পেরিয়ে গেলে কিন্তু তখন তোমাকে দিতে হবে। এমন কিছু টপ আপ করতে হবে, টপ আপ। এমন কিছু পছন্দ করবে যেটা ওই বাজেটের মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে, তাই আমার বহুত দিনের ইচ্ছা যে তোমার জন্মদিনে তোমার একটা কিছু গিফট দেবো, ঠিক আছে, সেটা আমি জমিয়েছি অনেক দিন থেকে। কনফার্ম। চলো ভেরি গুড। কি নেবে? বলো ভেরি গুড। তিনজন মিলে বেরিয়েছি, আর বর্ণিতার বাবাকে গিফট কিনে দেবো, দেখা যাক ও কি নেয়। তো চলো। আগে শোনো, সেই সকালে খেয়ে বেরিয়েছি, ঠিক আছে? অল্প কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে আগে তোমাকে একটু দেখি, তারপর তুমি আমায় দেখবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে হুম। চলো। এখানে আসতে ঘুমটা ভাঙলো, জন্য একটু বিরক্ত হচ্ছে। বাহ, সেলফি পয়েন্টটা তো ভালোই করেছে। তো একটা ছবি তুলবে না আমার সাথে? আচ্ছা ঘুমটা ভাঙো, তবে ভালো লাগবে। ঠিক আছে, কি খাবে বলো? একদম হালকা কিছু অর্ডার করো। হালকা মানে কি তুলো না পাউরুটি? হালকা হবে। হালকা খাবার, ভারী কিছু না। আজকের দিনে দেখুন, বাইরে একটুখানি এলাম, বড় মেয়ে তো কিছুতেই এলো না, ঘুমাচ্ছিল, ডাকলাম। এখন হঠাৎ করে এমন বড় হয়ে গেছে যে মেয়েটা কিছুদিন আগেই যেমন বুবলু, কিছু ছাড়ে না এখন, সেরকম বর্ণিতা এই বুবলুর থেকে বেশি পিছু পিছু ঘুরতো আর কি, ছোট থেকে। এগুলো আপনারা দেখেননি, কারণ তখন আমাদের ব্লগ চ্যানেল ছিল না, মানে কোনো চ্যানেলই ছিল না, 2020 পর আমাদের চ্যানেল। এখন হঠাৎ করে এমন বড় হয়ে গেছে যে সব বুঝে বুঝে করছে যে না গো, আমার পরীক্ষার তো পড়াটা হয়ে যাবে, তোমরা ঘুরে এসো না, কোনো অসুবিধা নেই গো। মানে এমন বড়দের মতো বুঝিয়ে বুঝিয়ে বলছে না, বুঝতে পারছি যে হ্যাঁ বড় হয়ে গেছে আর কি। এই বুবলুটাও এখন আমাদের সঙ্গে ঘুরছে, ঘুমিয়ে পড়ছে, দেখুন না, এখন সারা রাস্তাটা ঘুমিয়ে এলো, এখনো ঘুম থেকে ওঠেনি, মানে ঘুমটা ভেঙে গেছে কিন্তু সেই ব্যাপারটা এখনো যায়নি, যে ঘুমের ঘোরটা কাটেনি। তো বুবলুও কতদিন যে আমাদের সঙ্গে এরকম এদিক ওদিক ঘুরবে ততদিনই ভালো, তারপরে তো ও বুঝদার হয়ে যাবে। দেখো চিনতে পারছো তো রেস্টুরেন্টটা? এই রেস্টুরেন্টে আমরা লাস্ট একবার এসেছিলাম অনেক দিন আগে, তো কতদিন আগে মনে নেই। চাপাডাঙ্গার দিক থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেয়ে গেছি আর কি। কোনো কারণে হয়তো ওইদিকে গিয়েছিলাম। হুম। তো ফেরার পথেতে দেখতে পেয়ে খুব খিদেও পেয়ে গিয়েছিল, যেখানে ঢুকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাবার দাবার ভালো লেগেছিল, ওর ঠিক মনে আছে, বলতে তাহলে চলো ওইটাতে যাই। চলো একটু খাওয়া দাওয়া করি, তারপর দেখি ও কি গিফট নেয়। এবং খিদে পেয়েছি, এসো। সেই সকালে খেয়ে বেরিয়েছে, আর বাড়িতে এসে কিচ্ছু খাইনি। বাইরে এই যে বসার জায়গা করা আছে, এখানে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, সব বুক। আমরা এখানেই বসেছি, হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ, তখন বসেছিলাম, আর ইয়ে করা ছিল সেই, হ্যাঁ ছাতা ছাতা দেওয়া ছিল তো? টেন্ট করা ছিল, হ্যাঁ ঠিকই, ছাতা দেওয়া ছিল, ঠিকই ছাতা বা বলেছি। টেন্ট কিছু এরকম একটা হবে মনেও করছে না। হুম। চলো ভিতরে যাই, ভিতরে ফাঁকা আছে। এসো। এখনো ঘুম ভাঙেনি জানো, দেখো যে এখানে বসালাম আস্তে আস্তে নিজেই শুয়ে পড়বো। যা ঘুমো, শুধু আমাদের সঙ্গে আসবে বলে ঘুমায়নি। দেখো সেজে গুজে বুবলু ঘুমায়। কত চেষ্টা করলাম বলে তো ঘুম পাড়ানো, ঠিক বুঝতে পারে জানো যে কোথাও যাবো। ওটাই তো বলছি যে যে বর্ণিতা সেই, আমি তোমাকে একবার বলেছি যে 5টার সময় বেরোবো, তুমি বলে ঠিক আছে, ও সেইটা মাথায় রেখে দিয়েছে। যে কি বলছিল যে 5টা মানে 5টা বেজেছে, ও তো ঘড়ি দেখতে জানে না, ঠিক ওই টাইমটাতেই বলছে আমাকে নেডি করে দাও। যাবে না, কখন যাবে, আমাকে নেডি করে দাও একবার। এখন কিছুদিন ঘুরে নিক, তারপর ওইটাই বলছি আর কি, বর্ণিতার মতন একটু বড় হয়ে গেলি দেখবে আর আসবে না। বর্ণিতার জন্য খাবার নিয়ে নেবো। হ্যাঁ নিন, বলেছি লাস্টে দিতে, না এখন নিলে না ঠান্ডা হয়ে যাবে, আর বলেছে ঠিক টাইমে বানিয়ে দিয়ে দেবো। বুবলুর জন্য যে রোল অর্ডার দিলাম, রোল কে খাবে? যা ঘুমাচ্ছে। ভাবলাম বুবলু উঠে পড়বে, কিন্তু বুবলু উঠলো না, তাই দু বোনের জন্যই খাবার প্যাক করে নিয়ে নিয়েছি।
আর আমরা একটু হালকা করে টিফিন করলাম। চলো নাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার কিনে এই তুমি এই জিনিসটা দেখো, কি এই যে গাছটা দেখো, শুধু আম গাছটা, বাপ রে, আম দেখো শুধু, তো পাতা দেখা যায়নি গো, শুধু আম। পাতা ঝরে গেছে, প্রচুর আম। প্রচুর প্রচুর আম হয়েছে, হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগছে না? কোথায় ঢুকবে? এখানে? চলো কিনে চলো, এখানে কিনবো, চলো। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে, চলো চলো। এ বুবলু, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে। আচ্ছা ঠিক আছে। এ বুবলু, বুবলুটা উঠছেই না। মাটি করে দিলি রে, হ্যাঁ সেজে গুজে বেরোলি বাবার জন্মদিনে। তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, দেখো হ্যাঁ, এখানে প্রত্যেকটা গাছে আম এসে যায়, দেখো একটা, ওই একটা, 4টে গাছে এক সেম। প্রচুর আম। এইরকম একটা আম গাছ বসাতে হবে, জানো? হ্যাঁ, এইরকম একটা আম গাছ আমাদের বাগানে বসাতে হবে। আমাদের যেগুলো বসিয়েছি ওতে হবে না? এই আমগুলো পাকলে একটা পাকা আম নিয়ে গিয়ে আমি চারা তৈরি করি। ঠিক আছে। আমাকে কিনে দেবে বলে এসে তুমি মেয়ের জন্য জামা দেখছে, হ্যাঁ? ওটা তো অবভিয়াস ব্যাপার, চোখ চলে যাবে না? ওই দিকে তোমার দেখো দেখো কিছু নেই, জামা কাপড় নেই তো? দেখছি। ছোট ছোট জামা কাপড়গুলো দেখে কি ভালো লাগে, শুধু মনে হয় যেটা বুবলুর জন্য নিই আর বর্ণিতার জন্য নিই, মানে এলেই আমার শুধু মেয়েদের কেনাকাটা। সেদিনে ওর বাবার জন্মদিনে কেনাকাটা করতে গিয়ে 2 মেয়ের জন্য নিয়ে নিয়েছি। কিছুই তো নিলে না গো, শুধু ঘুরে চলে এলে। কি নেবো, জামা কাপড় তো কিনেছিলাম, কিছু আর পছন্দ হলো না। কিছু নেবে না? আমি কত শখ করলাম তোমাকে একটা কিছু দেবো gift। দেখো ভাবো এখন আছি তার কাছে, আমি একটা এই জিনিস, সুযোগ চলে গেলে আর দ্বিতীয়বার আসবে না। একটা জিনিস আমি ভাবছি, বুঝলে, যে এই সুযোগ চলে গেলে দ্বিতীয়বার যে একটা জিনিস আমি ভাবছি, ঠিক আছে, দেখি আমাকে আজকের দিনটা, অনলাইনে, অনলাইন অফলাইন ছাড়ো, একটা জিনিস আমি ভাবছি, ঠিক আছে, মানে এই একটু আগেই মাথায় এলো, তো সেইটা আমি এখন তোমাকে বলবো না কি জিনিস, আমি আগে নিজে ভালো করে চিন্তা করি, কালকের মধ্যে নিলে হবে, আজকের দিনটা ছেড়ে দাও তাহলে। আজকে এই মাসটাই তোমার জন্য অফার আছে না? না, এই মাস এতদিন রাখতে হবে না, আজকের রাতটা থাক, তোমার কালকে হয়ে যাবে। জন্ম মাসটাই অফার দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কত অফার এখানে, তুমি অফার দিচ্ছ, ওখানে ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে এই মলগুলো চারিদিকে অফারই অফার। এখন চৈত্র সেল চলছে তো। আচ্ছা, অনেক কষ্ট আমাদের বুবলু সোনার ঘুম ভেঙে গেছে। শেষ মুহূর্তে ঘুম ভাঙলো রে, তাও বাবা ভালো লাগছে না, এবার ভালো করে হাত পা ছড়িয়ে একটু এই সময় মনে বুবলু দেখেছো গাছে আম, দেখেছো দেখেছো আম, দেখেছো কত আম হয়েছে, দেখেছো? চলো বাড়ি যাবো, জল খাবে। 1 2 3, বাহ, না জল রেখে নাও। শুধু গিফটটাই নিল না, বাকি সারাদিনটা খুব ভালো কাটলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা বাড়ি চলে যাব, আজকের মতো টাটা। কি বলছো? টাটা।